তখন আমি ঘুরি ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার এডমিশন টেস্টে দেই আর কি ওই সময় আর কি কোনো কারণ বসতো আবনি মাঠে কোনাটা থেকে কর্নারে ওখানে একটা ছিল শিমুল ফুলের গাছ ছিল বড় একটা এখানে ফুলান খেলতো ওই তাস খেলতো বই কেউ বাদাম খেতো আমরা আসলাম এখানটা আমাকে ধরে আনছিল ওরা ছিল আর এখানটা ধরে আনছিল তৎকালীন যে ইয়া ছিল আপনার ওই ফুটবল খেলার যে রেফারি ননি বাসাক এইখানে আমি মারতে থাকে এই বাসা এই বাড়িতে শেখ কামাল ধরে আনি এই বাড়িতে এনে ওনাকে পিটাইছে এবং আমার মারছে এই যে আমার এখন চিহ্ন আছে তারপর বসে এই যে এখানে এখানে দাঁত ধরে ছেলে নেগুলি আমার ভিতরে একটা জিরা ইয়াস তো মনে পাচ্ছে না এই বাড়িটার প্রতি এটা নাতি পুতিরা যেন দেখে সেই জন্য অত্যাচারী স্থায়িত্ব পাবে না এবং অত্যাচার আমাকে অত্যাচার কোন বাড়িতে করছে এই বাড়ির একটা ভাঙ্গা রড টুকু আমি নিয়ে গেলাম হ্যাঁ এটা নিয়ে থাকবো আমার ঘরে থাকবো এটা এইটা যেই বাড়ির রড ওই বাড়িতে I was tortured in the first of 1974. At that time I was real already certified মানে bona fide freedom fighter. First I was in Major Jia, next in Major Khalid Musharraf. বাড়ির নামটা মানে নাম তো আগে এটা কি নাম ছিল তখন নাম জানি না ওই সময় এখন তো বলে 32 তখন 32 ছিল তার মধ্যে বুঝে এখনো বলে খেলার মাঠে আমরা ছিল একটা শিমুল গাছ থাকতো না ওই গাছটা কাটে ফেলেছি তো এই গাছের নিচে বসে আমরা অনেক সময় আড্ডা মারতাম আর কি ছোট চারবি করতো ওই টুকটাক রঙ্গতন ছিল একটা আমরা আসতাম এখানে বিকেল ওদিন আমি ছিলাম আরো অন্য ছিল আমি চিনি না ছিল আমি একটা মন্তব্য করছিলাম একটা এই খেলা নিয়ে বাজে মন্তব্য করছিলাম আর কি মানে শেখ জামাল কামালের শব্দটা নিয়ে ভালো শব্দ করে নাকি আমরা লোকালি ভালো শব্দ বলি না ওইরকম আর কি মন্তব্য তখন এই কথাটা আবার কিভাবে কানে গেছে আমার কিছুক্ষণ পরে একজন নাম ধরে আনছি আইনা আমার এই বাসায় ঢুকাইছে 32 নাম বাসায় ঢুকাইছে ঢুকে আমার নিশ্চালা মারছিল আমাকে গ্রাউন্ড ফ্লোরে মারছিল মায়েরে আসে আমি পারে গেছি ওই খুবই যে ওই 74 টিকা খুব এখন কত বছর নিয়ে আবার 50 ইয়ার্স মোর দেন 50 ইয়ার্স সেই খুবের প্রতিধ্বনি হাতুড়ির বাড়ি আর এর অনেক টুকরো